বৈরী আবহাওয়াতে কক্সবাজারের পিয়ামখালীতে পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1979 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। গ্রামীণ কৃষির উন্নয়ন ধরে রাখতে বাবার মতোই খাল খনন বাস্তবায়ন করছে তার সরকার। প্রধানমন্ত্রী আপনাদের দেখতে এসেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য। এই খালটি খননের ফলে 40,000 মানুষ পানির সুবিধা পাবে। প্রধানমন্ত্রী জানান, বাজেটে মানুষের সামাজিক নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে বিএনপির শেষ ঠিকানা। মানুষের জন্য সুবিধার বাজেট বিরোধী দল মানে না মন্তব্য করে তারেক রহমান অভিযোগ করেন, তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। মানুষকে প্রধানমন্ত্রী বলেন, ভোটের দাগ ওঠার আগেই মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। আগামী 5 বছরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ায় খাল খনন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন, তাদের নেওয়া কর্মসূচিগুলোর সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া তার সরকারের মূল লক্ষ্য। তবে এলাকাবাসী বলছেন, এই কর্মসূচিগুলো জনবান্ধব। যদি এখানে অনিয়ম এবং দুর্নীতি রোধ করা যায় এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে এই সরকারের জনপ্রিয়তা মানুষের কাছে আরও বাড়বে। হাবিব রহমান, ওয়ান নিউজ, পিয়ামখালী, কক্সবাজার।